গোটা দেশের বিভিন্ন জায়গায় চলছে পবিত্র ঈদ উদযাপন। আজ সকালে হুগলি জেলার পান্তুয়া অঞ্চলের রাস্তায় বসে বহু মানুষ একসাথে ঈদের নামাজ পড়েন। সেই ঈদের নামাজে উপস্থিত হন সাংসদ রচনা ব্যানার্জি। বহু মানুষের সাথে ঈদের নামাজ পড়তে সকালেই বের হন কলকাতা থেকে। গত বছরও পবিত্র ঈদের দিন তাকে দেখা যায়, কিন্তু অনেকের মতে তিনি তখন প্রার্থী ছিল বলে তাই ভোট পাওয়ার লোভে এসেছিলেন। কিন্তু আজ উনি দেখিয়ে দিলেন উনি মানুষের পাশে আছেন সর্বদাই। আজ ভোরবেলায় কলকাতা থেকে রওনা দেন পান্তুয়ার উদ্দেশ্যে পবিত্র ঈদের দিন। ওনাকে সাদা পোশাকে দেখা যায় সকলের সাথে খুশির ভাগ করে দিতে। আজ সকালে পান্তুয়ার কলবাজারে প্রায় কয়েক হাজার মানুষকে রাস্তায় বসে একসঙ্গে নামাজ পড়তে দেখা যায়। আজকের এই পবিত্র দিনে আমি সবাইকে সবার আগে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক আপনাদের সবাইকে, যারা যারা এই মুহূর্তে আমার এই শো দেখছেন। আপনারা সবাই ভালো থাকুন, আপনারা সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ঈদ মোবারক আপনাদের সবাইকে। প্রত্যেক বছর ঈদে এখানে থাকি, মানে আগের বছর ছিলাম, এবছর আবার এসেছি এবং আমার সবসময় ইচ্ছে থাকে যে ঈদের সময়টা আমি সবসময় পান্ডুয়াতে থাকি, কারণ আমার মনে হয় যে আমাদের রেড রোডে বিশাল বড় নামাজের একটা সেলিব্রেশন হয় প্রত্যেক বছর, আপনারা সবাই জানেন। তারপরে আমার মনে হয় সব থেকে বড় যেটা হয় সেটা বলতে আমাদের এই পান্ডুয়া লালবাজারে কালবাজারে হয়, কারণ এত সুন্দর মানুষের সমাগম এখানে এবং এত সুন্দরভাবে এই ঈদের উদযাপন করা হয়। আমি অভিভূত এবং আমার ভীষণ ভালো লাগে। আমি তাদের সবার সাথে আছি, আজ সবাই আমার সাথে রয়েছেন, সবার সাথে আমি ঈদ মানাতে পারি এবং ভীষণ ভীষণ খুশি লাগে। সকলের মিলে একসাথে নামাজ পড়ার যে আনন্দ, সে আনন্দ উপভোগ করতে সাংসদ রচনা ব্যানার্জি সকলেই সকলের কাছে সামনে গিয়ে দাঁড়ান। সকলের সাথে আনন্দকে ভাগ করে নিতে চায়। পবিত্র ঈদ উপলক্ষে তিনি সকলকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। প্রার্থী ছিলেন, এবারে সাংসদ হয়ে গতবার প্রার্থী ছিলেন, এবার সাংসদ হয়ে এসেছি। কিন্তু প্রার্থী ছিলাম, তাও সবাই ভেবেছে প্রার্থী হয়েছি বলে বোধহয় এসেছি, কিন্তু সাংসদ হওয়ার পর হ্যাঁ একদমই তাই। সাংসদ হওয়ার পরেও আমি সব মানুষের কাছে ভীষণ চিরকৃতজ্ঞ, কারণ পান্ডুয়ার মানুষ আমাকে ভালোবাসা দিয়েছেন এবং আমাকে পাশে ডেকে নিয়েছেন। তাদের ভালোবাসা আশীর্বাদে আমি আজকে সাংসদ হয়েছি, তাই তাদের পাশে তো সবসময় থাকবো, আছি এবং আগামী দিনেও থাকবো। দিদি, একদিকে যখন বিরোধী রাজনৈতিক দল এই যে ধর্ম নিয়ে রাজনীতি করছে, সেখানে আজকের দিনে কি বার্তা দেবে? আমাদের দিদি আমাদের বার্তা দেন এবং দিদির বার্তা অনুসারে আমরা সবাই জানি যে আমাদের কিভাবে এই রাজনীতির মঞ্চে চলা উচিত এবং আমরা কখনো মনে করি না ধর্ম জাতি ভেদ রাজনীতির মধ্যে আসা উচিত। আমরা সবাই মানুষ, আমরা একে অপরকে ভালোবাসি, শ্রদ্ধা করি, একে অপরের কথা চিন্তা করি, সেইভাবেই আমরা চলি এবং এটা আমাদের দলীয় নেত্রীর সবসময় এটাই উনি স্বপ্ন দেখে এসেছেন এবং সেভাবেই আমাদের সবাইকে চলার মতো আমরা ঠিক। দিদি, বলছি যে আপনি তো বিভিন্ন সময় বিভিন্ন রকমের পোশাকে আপনাকে দেখা যায়, বিভিন্ন কালারে দেখা যায়, আজকে স্পেশাল কালার? আজকে সাদা অফ হোয়াইট, আজকে পবিত্র দিন, ঈদের দিন, আজকে সাদা পরবো তো কবে পরবো।